1 মিনিট। দ্বিতীয় বিভাজন। আপনার জীবনকে চিরতরে বদলে দিতে এতটুকুই লাগে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা একটি টিক টিক টাইম বোমা। কিন্তু এরপর কি হবে? মস্তিষ্কের জমাট বাঁধা দ্রবীভূত হতে কতক্ষণ সময় লাগে এবং প্রক্রিয়াটি দ্রুত করার কোনো উপায় আছে কি? আজ আমরা মস্তিষ্কের জমাট বাঁধার পিছনে বিজ্ঞান, গল্প এবং জীবন রক্ষাকারী তথ্য উন্মোচন করি। জ্যাকের সাথে দেখা করো। 4-5 বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্বাস্থ্যকর, সক্রিয়, কিন্তু চোখের পলকে বদলে যায় তার পৃথিবী। তার ইসকেমিক স্ট্রোক হয়েছে। এটি একটি রক্ত জমাট বাঁধা যা তার মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহকে বাধা দেয়। তার বেঁচে থাকা নির্ভর করে একটির ওপর সময়। রক্ত ঘন হয়ে একসাথে লেগে গেলে রক্ত জমাট বাঁধা বা থ্রোম্বাস তৈরি হয়। মস্তিষ্কে এটি অক্সিজেন কেটে গুরুত্বপূর্ণ ধমনীগুলিকে ব্লক করতে পারে। এটি যত দীর্ঘস্থায়ী হয় তত বেশি ক্ষতি হয়। তবে শরীর কি নিজে থেকে এটি দ্রবীভূত করে? এবং যদি তাই হয়, এটি কতক্ষণ সময় নেয়? শরীরের নিজস্ব ক্লটবাস্টিং টিম রয়েছে। প্লাজমিনের সাথে দেখা করুন, এমন একটি এনজাইম যা ফাইব্রিনকে লক্ষ্য করে জমাট বাঁধে, প্রোটিন যা একসাথে জমাট বাঁধে। তবে এটি তাৎক্ষণিক নয়। জমাট বাঁধার আকার এবং অবস্থানের উপর নির্ভর করে এটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নিতে পারে এবং কখনো কখনো শরীরের সাহায্যের প্রয়োজন হয়। জ্যাকের মতো ক্ষেত্রে সময় শত্রু। এখানেই টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আসে, একটি জমাট বাঁধা দ্রবীভূত ড্রাগ যা স্ট্রোকের প্রথম 4-5 ঘন্টার মধ্যে দেওয়া হলে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা কাজ করে। বৃহত্তর জমাট বাঁধার জন্য চিকিৎসকরা মস্তিষ্ক থেকে শারীরিকভাবে জমাট বাঁধা অপসারণ করে একটি থ্রোম্বেক্টমি করতে পারেন। ডাক্তার, রক্ত জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু সুস্থ হতে সময় লাগবে। রক্ত পাতলা করার জন্য এবং নতুন জমাট বাঁধা রোধ করতে ফাংশন ফিরে পেতে তার চিকিৎসার যত্নের প্রয়োজন হবে। অনেক স্ট্রোক থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য জমাট বাঁধা দ্রবীভূত করা কেবল প্রথম পদক্ষেপ। মস্তিষ্ক নিরাময় শুরু করে হারিয়ে যাওয়া ফাংশনগুলির ক্ষতিপূরণ দেওয়ার জন্য নতুন পথ তৈরি করে। তবে সম্পূর্ণ পুনরুদ্ধারে কতক্ষণ সময় লাগে? সপ্তাহ? মাস? এটি ক্ষতির তীব্রতার উপর নির্ভর করে। সব রক্ত জমাট বাঁধা এক নয়। অনেকগুলি কারণ তাদের দ্রবীভূত হতে কতক্ষণ সময় নেয় তা প্রভাবিত করে। আকার, বড ক্লটগুলি বেশি সময় নেয়। অবস্থান, মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলে আরও ভালো রক্ত প্রবাহ থাকে, জমাট বাঁধা দ্রুত দ্রবীভূত করতে সহায়তা করে। চিকিৎসার ইতিহাস, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের মতো পরিস্থিতি প্রক্রিয়াটিকে ধীর করে দেয়। ওষুধ, রক্ত পাতলা এবং জমাট বাঁধার ওষুধগুলি বিচ্ছিন্নতার গতি বাড়িয়ে তুলতে পারে। জ্যাক দ্বিতীয় সুযোগ পেয়েছিল, কিন্তু সে জানে এটাকে হালকাভাবে নিতে পারবে না। তিনি একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করেন, ওষুধ গ্রহণ করেন, অনুশীলন করেন এবং স্ট্রেস পরিচালনা করেন। জমাট বাঁধার বিরুদ্ধে লড়াই করার সর্বোত্তম উপায় হল এটি প্রথম স্থানে গঠন থেকে রোধ করা। সুতরাং মস্তিষ্কের জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগে? উত্তরটা সহজ নয়। ওষুধের চিকিৎসা না করা হলে কয়েক ঘন্টা, প্রাকৃতিকভাবে সপ্তাহ বা আরও বেশি সময় লাগতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, প্রতিটি সেকেন্ড মূল্যবান। আপনি বা কোনো প্রিয়জন যদি হঠাৎ অসাড়তা, বিভ্রান্তি বা কথা বলতে অসুবিধার মতো লক্ষণগুলি অনুভব করেন, তবে অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন। আপনি কেবল একটি জীবন বাঁচাতে পারেন। অবহিত থাকুন, নিরাপদে থাকুন। মনে রাখবেন, জ্ঞান জীবন বাঁচায়। আপনি যদি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক, ভাগ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত যত্ন নিন।